এই রকম প্রায় দেখা যায় যে কোনো মানুষ তাদের যুক্তিতে অনড় হয়ে থাকে, এমনকি সেই যুক্তি যদি অন্যায্য, ভ্রান্ত, অসৎ হয় তবুও বহুবার সেই যুক্তি খণ্ডন করার চেষ্টা করলেও অসফল হতে হয়, কারণ তারা মানতেই চায় না। আপনি কি কখনো এরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে বারবার মানুষ এই ভ্রান্ত যুক্তির প্রতি স্থির হয়ে অনড় হয়ে আছে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি।
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের পুস্তক থেকে অধ্যয়ন করছি। ইয়োবের 3 বন্ধু তাকে সান্ত্বনা দিতে এসে বিভিন্নভাবে তাকে অনুযোগ করেছেন। আমরা এক এক করে 3 জনেরই বক্তৃতা শুনেছি, আর তাদেরকে ইয়োব যে উত্তর দিয়েছিলেন সে কথাও শুনেছি। এই ব্যক্তিরা তাদের কত জ্ঞান আছে সেটা প্রকাশ করার একটা প্রতিযোগিতায় নেমেছেন, যেমন বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় হয়। এবার তাদের দ্বিতীয় পর্যায়ের বক্তব্য আমরা শুনব। আমরা প্রথমে শুনব ইলিফাসের কথা। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এই ব্যক্তি দার্শনিক ধরনের ছিলেন। এবার তার জীবনে কত অভিজ্ঞতা সেটাই তিনি তার দ্বিতীয় বক্তৃতায় প্রকাশ করলেন। সোফরের বক্তব্যের উত্তরে ইয়োব যা বলেছিলেন তার প্রতিবাদ করে ইলিফাস প্রথমেই তাকে আক্রমণ করে বললেন যে তিনি যেন তার অনর্থক, নিষ্ফল, জ্ঞানহীন কথাবার্তা বন্ধ করেন। তার অভিপ্রায় ছিল যেন ইয়োব ভেঙে পড়েন এবং তার দোষ স্বীকার করেন। কিন্তু এটা তো এমন দুঃখ কষ্টের মধ্যে থাকা ব্যক্তির প্রতি সঠিক কাজ ছিল না। তিনি ইয়োবকে দোষ দিয়ে বলছেন যে তার কথার মাধ্যমেই তার অধার্মিকতা প্রকাশ পেয়েছে। তার বন্ধুরা যা জানেন, যা বোঝেন, তার চেয়ে বেশি তিনি কি জানেন? তিনি কি প্রথম মানুষ? তার কি পাহাড় পর্বতের আগেই জন্ম হয়েছিল? তিনি বললেন যে এটা ঠিক যে সবাই পাপ করে। ইয়োব যে ধরনের জঘন্য পাপ করেছেন তার কোনো ক্ষমা হয় না। এইভাবে ইলিফাস ইয়োবকে নানাভাবে বারবার বোঝাতে চাইলেন যে তিনি কত নীচ, কত পাপী, আর সেই কারণেই তার এই দুর্দশা। ইয়োব এবার ইলিফাসের দ্বিতীয়বারের সমস্ত অনুযোগের জবাব দেওয়া শুরু করলেন। ইলিফাস আর ইয়োবের মাঝে হওয়া কথোপকথন যেন একটা তর্ক বিতর্কে পরিণত হয়েছে। তারা যেন তার সঙ্গে তর্ক করে জয়লাভ করতে চাইছে। ইয়োব প্রথমেই তাকে বললেন যে তারা তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে কেবল কষ্ট দিয়েই যাচ্ছেন। কিন্তু তাদের অবস্থা যদি তার মতো হতো তাহলে তিনি তাদের মতো তাকে অনুযোগ করতেন না, সান্ত্বনাই দিতেন। তিনি বলেছেন যে তিনি যাই করুন না কেন, যে কথাই বলুন না কেন, ঈশ্বর তার যন্ত্রণা কোনোভাবেই কম করবেন না। এই যে তার বন্ধুরা এসে সান্ত্বনা নামে একের পর এক অনুযোগ করে যাচ্ছেন, এটাও ঈশ্বর তার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্যই করছেন। তার জীবনে যা কিছু হচ্ছে তার জন্য তিনি দায়ী নন, কিন্তু ঈশ্বরই তাকে এমন কষ্ট দিচ্ছেন। কিন্তু তবু তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে আছেন। ইলিফাসের দ্বিতীয় বক্তৃতায় তিনি কি বলেছিলেন আর ইয়োব তার উত্তরে কি বলেছিলেন, আসুন আমরা বিস্তারিতভাবে দেখি, আর দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি। আজকের আমরা এই পুস্তকের 15 অধ্যায় থেকে পাঠ এবং আলোচনা শুরু করব। আমরা গত অনুষ্ঠানে শুনেছি যে ইয়োব তার বক্তৃতা শেষ করেছেন এবং তার বিশ্বাস মানুষের মৃত্যুর পরে এক জীবন আছে, সেই অনন্ত জীবন, যে জীবন ঈশ্বর দান করতে পারেন। দৈহিক প্রতিযোগিতায় প্রতিযোগীরা যেমন দৈহিক ক্ষমতায় পরস্পরকে আক্রমণ করে, আমরা দেখতে পাই যে ইয়োবের 3 বন্ধু তর্কবাগীশরাও পরস্পরকে নিজ নিজ মেধা, বুদ্ধি, জ্ঞান দিয়ে আক্রমণ করতে লাগলেন। যে কোনো প্রকারে ইয়োবকে তাদের জ্ঞানের প্রাধান্য স্বীকার করাতেই হবে। ইয়োব স্বীকার করুক সে পাপী, অধার্মিক ও কপট। এ যেন ক্রিকেট ম্যাচের সেকেন্ড ইনিংসের খেলা বা ফুটবলের সেকেন্ড হাফের খেলা। ইলিফাস 3 বন্ধুর অন্যতম। এর মধ্যে কিছুটা আত্মিক ভাব ছিল, তার মধ্যে দর্শন ছিল। ইলিফাস ভাবতেন যে তার অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা অন্যের নেই। আর এবার ইলিফাস তার নিজ অভিজ্ঞতার উপর নির্ভর করে তার কথা শুরু করলেন। 15 অধ্যায় আমরা আজকের আলোচনা করব। যদি আপনার সামনে বাইবেল আছে তাহলে নিশ্চয় করে আমার সাথে খুলুন। ইয়োব তার 15 অধ্যায় 791 পৃষ্ঠায় লেখা আছে, পরে তৈমনীয় ইলিফাস উত্তর করিয়া কহিলেন, জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে? সে কি অনর্থক কথায় বিবাদ করিবে? সে কি নিষ্ফল বাক্য কহিবে? আমরা দেখি যে ইয়োবের বন্ধু ইলিফাস বললেন, ইয়োব, তোমার ওই ফাঁকা আওয়াজ বন্ধ করো। কিছুই নাই তোমার বক্তৃতায়, তোমার সকল বাক্য নিষ্ফল। দেখুন, ইলিফাস কিন্তু আবার ইয়োবের ওই অবস্থায় সান্ত্বনা দেওয়ার বদলে সমালোচনা, দোষারোপ ও হেয় জ্ঞান করতে লাগলেন। 4 থেকে 7 পদে লেখা আছে, তুমি তো ভয় ছাড়িয়া দিতেছ, ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনানুরাগ ক্ষীণ করিতেছ। তোমারই মুখ তোমার অপরাধ ব্যক্ত করে, তুমি ধূর্তদের জিহ্বা মনোনীত করিতেছ। তোমারই মুখ তোমাকে দূষিতেছে,
আমি নই, তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিতেছে। মনুষ্যদের মধ্যে তুমি কি প্রথমজাত? পর্বতগণের পূর্বে কি তোমার জন্ম হইয়াছিল? ইয়োবকে এলিফাজ বলতে চাইছেন, তোমার নিজের মুখ তোমাকে দোষী করছে। আমরা আর কি বলবো? তুমি এমনভাবে কথা বলছো যেন মহা অভিজ্ঞ এবং পৃথিবীতে পর্বত সৃষ্টির পূর্বে তুমি ছিলে। মনে হচ্ছে পৃথিবীতে তুমি যেন প্রথম মানুষ। 8-9 পদে লেখা আছে, তুমি কি ঈশ্বরের গূঢ় মন্ত্রণা শুনিয়াছ? সমস্ত প্রজ্ঞা কি আত্মসাৎ করিয়াছ? আমরা যাহা না জানি এমন কি জানো? আমাদের যাহা অজ্ঞাত এমন কি বোঝো? বাংলায় একটা কথা আছে, খেলো করে দেওয়া। ইলিফস ইয়োবকে হেয় করার জন্য বললেন, তুমি তো দেখছি সব জ্ঞান নিজ ভাণ্ডারে সংগ্রহ করে ফেলেছ। এমনকি আমরা যা জানি না তাও তুমি জেনে ফেলেছ, সবই তুমি বুঝে ফেলেছ। দেখুন ইলিফাস কত রূঢ়ভাবে ইয়োবের সাথে কথা বলছিলেন। 10-13 পদে লেখা আছে, পক্ষকেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন, তাহারা তোমার পিতা হইতে বৃদ্ধ। ঈশ্বরের সান্ত্বনা বাক্য কি তোমার জ্ঞানে ক্ষুদ্র? তোমার সহিত কোমল আলাপ কি ক্ষুদ্র? তোমার মন কেন তোমাকে বিপথে টানে? তোমার চক্ষু কেন মিটমিট করে? তুমি তো ঈশ্বরের বিরুদ্ধে তোমার আত্মা ফেরাইতেছ, সেরূপ কথা মুখ হইতে নির্গত করিতেছ। ইলিফাস বোঝাতে চাইছেন যে তাঁরা 3 বন্ধু ইয়োবের থেকে অনেক বেশি জ্ঞানী। বয়সের ভারে তারা অনেক বেশি, কেননা ইয়োবকে বললেন যে তোমার বাবার চেয়ে বেশি বৃদ্ধ প্রাচীন লোক ইলিফাসদের দিকে ছিলেন। 15 অধ্যায় 14 পদে লেখা আছে, মর্ত কি যে সে পবিত্র হইতে পারে? অবালজাত মনুষ্য কি ধার্মিক হইতে পারে? ইলিফাস বললেন, নারী থেকে যাই মানুষ পবিত্র হতে পারে না। সুতরাং ইয়োব এমন সাংঘাতিক পাপ করেছে যা তাকে প্রকাশ করতে হবে এবং স্বীকার করতে হবে। 15-19 পদে দেখুন লেখা আছে, দেখো তিনি আপনার পবিত্রগণেও বিশ্বাস করেন না, তাহার দৃষ্টিতে আকাশও নির্মল নহে। তবে যে ঘৃণাহ ও ভ্রষ্ট, যে জন জলের মতো অধর্ম পান করে, সে কি? আমি তোমাকে বলি, আমার কথা শোনো, আমি যা দেখিয়াছি তাহা প্রচার করিব। আমরা দেখি বিশেষ করে 19 পদ পর্যন্ত যদি আমরা পাঠ করি, দেখতে পাব ইলিফাস বড় কঠোর ভাষা ব্যবহার করছেন। তিনি বলছেন যে ঈশ্বর পবিত্র বিশ্বাসীদের বিশ্বাস করতে পারেন না। তিনি কিভাবে একজন ভ্রষ্ট অধার্মিককে বিশ্বাস করবেন? এসব কথা প্রাচীনদের কাছ থেকে জ্ঞানীরা লাভ করেছেন। ইলিফাসের কথা যে কেবলমাত্র প্রকৃত জ্ঞানীরাই দেশের অধিকারী হতে পারে। 20-24 পদে লেখা আছে, দুরাচার যাবজ্জীবন ক্লেশ পায়, দুর্দান্তের বৎসর সংখ্যা নিরূপিত আছে, তার কর্ণকুহরে ত্রাসের শব্দ আছে, শান্তির সময় বিনাশক তাহাকে আক্রমণ করে। যে বিশ্বাস করে না, অন্ধকার হইতে সে ফিরিয়া আসিবে, সে খড়গের দ্বারা নির্ধারিত। 23 পদে লেখা আছে, সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে তাহা কোথায়? সে জানে অন্ধকারের দিন তাহার সন্নিকট, সংকট ও মনস্তাপ তাহাকে ভয় দেখায়, যুদ্ধার্থ সশস্ত্র রাজার ন্যায় তার বিরুদ্ধে প্রবল হয়। ইলিফাস বলতে চাইছেন যে ইয়োব দুরাচারীদের একজন, এবং দুরাচারীরা ক্লেশ ও যাতনা পাবেই। কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা সে পাবে না। তার মনের মধ্যে ভয় ছেয়ে থাকবে, ভয় মুক্ত হতে পারবে না। 25-30 পদে এবারে লক্ষ্য করুন, লেখা আছে, কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়াছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করিয়াছে। সে উচ্চ গ্রীব হইয়া তাহার বিরুদ্ধে দৌড়িতেছে, আপনার ঢালের স্থূল অংশ সকল দেখাইয়া দৌড়িতেছে। যেহেতু সে আপন মেদে মুখ ঢাকিত, সে আপন কটিদেশে হৃষ্টপুষ্ট করিত, সে বাস করিত উৎসন্ন নগরে, সেই সকল বাটিতে যাহাতে কেহ বাস করিত না, যাহা প্রস্তর রাশি হইবার জন্য নিরূপিত ছিল। সে ধনী হইবে না, তাহার সম্পত্তি থাকিবে না, তাহাদের ফল ভূমিতে নুইয়া পড়িবে না। সে অন্ধকার হইতে প্রস্থান করিবে না, অগ্নিশিখা তাহার শাখা শুষ্ক করিবে, সে তদীয় মুখের নিঃশ্বাসে উড়িয়া যাইবে। যেহেতু ইলিফাস ও তার 3 বন্ধু ধরে নিয়েছে যে ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছেন, গর্ব করছেন, ইয়োব নিজেকে ধার্মিক বলে ঈশ্বরের অগৌরব করছেন, সেহেতু তার অবস্থা খুবই খারাপ। 31-35 পদে এই 15 অধ্যায়ের শেষ অংশে ইলিফাস বলছেন
যে সে ভ্রান্ত হইয়া অলিকতায় বিশ্বাস না করুক, কেননা অলিকতাই তাহার বেতন হইবে। তাহার কালের পূর্বেই তাহা পরিশোধ হইবে, তাহার শাখা সতেজ হইবে না। দ্রাক্ষালতার ন্যায় তাহার অপক্ষ ফল ঝরিয়া পড়িবে, জিতবৃক্ষের ন্যায় তাহার পুষ্প খসিয়া পড়িবে। পামরদের মণ্ডলী বন্ধা হইবে, অগ্নি উৎকোচ তাম্বু সকল গ্রাস করিবে। তাহারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাহাদের উদরে প্রতারণা প্রস্তুত হয়। ইলিফাসের বক্তব্য এই যে ইয়োবের শ্রীবৃদ্ধির আর কোনো আশা নেই। গাছ যেমন ধীরে ধীরে শুকিয়ে মরে যায়, ইয়োবেরও সেই দশা হবে। এখন সে শেষ প্রান্তে এসেছে। এবারে আমরা ইয়োবের উত্তর শুনব। 16 অধ্যায় আমরা দেখব ইয়োবের উত্তর। পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন, আমি এরূপ অনেক কথা শুনিয়াছি, তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী। আমরা দেখছি যে ইয়োব ইলিফাসের বক্তৃতার জবাব দিতে উঠলেন। এটা ইলিফাসকে দেওয়া ইয়োবের দ্বিতীয় জবাব। এই যে উত্তর প্রত্যুত্তর ভাবে তর্ক চলছে, এর কোনো প্রয়োজন ছিল না, কেননা আমরা জানি যে 3 বন্ধু ইলিফাস, বিলদদ ও সোফর একসাথে ইয়োবের কাছে এসেছিলেন তাকে দুঃখের ও রোগের মাঝে সান্ত্বনা দিতে। কিন্তু উপস্থিত হওয়ার পর তারা সান্ত্বনাদাতা না হয়ে যাতনাদাতা হয়ে উঠেছিলেন। এখন তাদের চেষ্টা কিভাবে ইয়োবকে পরাজিত করবে এবং তাকে টেক্কা দেবে। ঈশ্বর নীরব শ্রোতা ও দর্শক, তিনি কিন্তু সবই লক্ষ্য করে চলেছেন। এই মাত্র ইলিফাস সেই পুরাতন কথাগুলো ঘুরিয়ে বলে গেলেন। তাই 1 থেকে 3 পদে আমরা দেখি, বিশেষ করে 3 পদে লেখা আছে, বায়ুবৎ কথার কি শেষ হয়? উত্তর করিতে তোমাকে কিসে উত্তেজনা করে? ইয়োব এখানে বলছেন, তোমরা যা বললে এরকম কথা আমি অনেক শুনেছি, আমি সবই জানি। তোমরা এত কথা বলে করলেটা কি? আমায় সান্ত্বনা দেওয়া তো দূরে থাক, আমার কষ্ট তো বাড়িয়ে দিলে। বাতাসের যেমন শেষ নেই, কথারও শেষ নেই। ইয়োবের ভাব এই যে তিনি বলতে চাইছেন, আমি ভেবেছিলাম তোমরা কথা বলতে লজ্জা বোধ করবে। ওসব তো অবান্তর অর্থহীন কথা, কোনো প্রয়োজনেই এলো না। লক্ষ্য করুন 4 এবং 5 পদে ইয়োব কি বলছেন, আমিও তোমাদের ন্যায় কথা কইতে পারি। আমার প্রাণের মতো যদি তোমাদের প্রাণ হইত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়িতে পারিতাম, তোমাদের বিরুদ্ধে মস্তক নাড়িতে পারিতাম, কিন্তু মুখ দ্বারা তোমাদিগকে সবল করিতাম। আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হইত। ইয়োব বলছেন, আমার জায়গায় যদি তোমরা হতে, তাহলে আমি তোমাদের অবশ্যই প্রকৃত সান্ত্বনার কথাই বলতাম। বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল গালাতীয় মণ্ডলীকে লিখেছেন তার 6 অধ্যায় 1 পদে, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আপনাকে দেখো, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। নম্রতা ও মৃদুতা প্রভু যীশু নিজেকে দিয়ে শিখিয়েছেন, আর তিনি গুরু হয়ে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। আর দেখি, পরকে শিক্ষা দেওয়াটা খুবই সহজ বিষয়। আমরা যখন শিক্ষা দিই, তখন নিজেদের খুব উন্নত, খুব জ্ঞানী দেখাতে চাই, আর যাকে শিক্ষা দিচ্ছি তাকে হেয়জ্ঞান করি, মূর্খ মনে করি। 16 অধ্যায় 6 থেকে 8 পদে দেখি, লেখা আছে এখানে, কথা কহিলেও আমার ক্লেশ নিবৃত্তি হয় না, নীরব থাকিলেও কি উপশম হয়? কিন্তু তিনি আমাকে অবসন্ন করিয়া, তুমি আমার সমস্ত মণ্ডলী উৎসন্ন করিয়াছ, তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে। আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে, আমার মুখের উপরে প্রমাণ দিতেছে। ইয়োব নিজের অবস্থার কথা এখানে বলছেন যে, যত কথাই বলি না কেন, ক্লেশ আমার যাবে না, নিবৃত হবে না। যদি চুপ করে থাকি অন্যদিকে, তাতেও তো যাতনা কমবে না। ঈশ্বর ইয়োবকে ওই অবস্থার মধ্যে রেখেছেন। ইয়োবের মুখ, দেহ তার যাতনার ও দুঃখভোগের সাক্ষ্য দিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা ইয়োব থেকে আলোচনা করছি বাইবেল পুরাতন নিয়মের 16 অধ্যায় 9 থেকে 11 পদে আমরা যাব এবারে। সে ক্রোধে আমাকে বিদীর্ণ করিয়াছে ও আমাকে তাড়না করিয়াছে, সে আমার প্রতি দন্তঘর্ষণ করিয়াছে, আমার বিপক্ষে আমার বিরুদ্ধে
চক্ষু রক্তবর্ণ করে, লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়। ঈশ্বর আমাকে অন্যায়ের কাছে সমর্পণ করেন, আমাকে দুষ্টদের হস্তে ফেলিয়া দেন। ইয়োব তার বন্ধুদের বিষয় এই স্থির করলেন যে তারা ঈশ্বরবিহীন। ওই বন্ধুরা মনে ভাবছে ইয়োবকে নানা কথা শোনাচ্ছে, তাদের বক্তৃতার মধ্যে দিয়ে তাকে বুঝাচ্ছে যে ইয়োব দোষী, আর এইভাবে তারা ঈশ্বরের পক্ষে কথা বলছেন। 16 অধ্যায় 12-13 পদে দেখি লেখা আছে, আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভাঙিয়াছেন, ঘাড় ধরিয়া আমাকে আছাড় মারিয়াছেন, আমাকে নিজ লক্ষ্যরূপে স্থাপন করিয়াছেন। তাহার ধনুর্ধরেরা আমাকে বেষ্টন করে, তিনি আমার যকৃৎ বিদীর্ণ করেন, দয়া করেন না, তিনি মৃত্তিকায় আমার পিত্ত ঢালেন। ইয়োব বলছেন তার ওই দশা কে করেছে তার নিজের দোষে কিছু হয়েছে তা নয়, কিন্তু ঈশ্বর তাকে তুলে আছাড় মেরেছেন। শিকারী কুকুর যখন খরগোশ ধরে তার ঘাড় কামড়ে ধরেই তাকে আছাড় মারে। ইয়োব নিজেকে কোনো শিকারীর হাতে বড় প্রাণীর সাথে তুলনা করেছেন। শিকারী তাকে বান মেরে যকৃৎ বিদীর্ণ করেছে এবং পিত্ত মাটিতে গড়িয়ে পড়ছে। 14-17 পদে লেখা আছে, তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বারা আমাকে ভগ্ন করেন, তিনি বীরবৎ আমার বিরুদ্ধে দৌড়িয়া আইসেন। আমি নিজ চর্মের উপরে চট বুনিয়াছি, ধুলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি, আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে। তথাপি আমার হস্তে অত্যাচার নাই, আর আমার প্রার্থনা বিশুদ্ধ। একটা কথা আছে না, উল্টে পাল্টে মার দেওয়া। ইয়োব সেই কথাই বলছেন। তিনি বলছেন যে মৃত্যু তাকে প্রায় পেড়ে ফেলেছে, কেঁদে কেঁদে তার মুখ বিকৃত হয়েছে, মৃত্যুর আগমনে চোখের পাতা যেন ঢুলে পড়ছে। তবু ইয়োব বলছেন যে তার প্রার্থনায় ছলনা নেই, তার মধ্যে কোনো অন্যায় অত্যাচার নেই। 18 পদে লেখা আছে, পৃথিবী আমার রক্ত আচ্ছাদন করিও না, আমার ক্রন্দন যেন বিশ্রাম স্থান না পায়। ইয়োব বড় অর্থপূর্ণ কথা বললেন, পৃথিবী আমার রক্ত আচ্ছাদন করিও না। আমরা জানি বাইবেলের পুরাতন নিয়মের প্রথম বই আদি পুস্তকে হেবলের রক্ত মাটিতে পড়ে সেখান থেকে ঈশ্বরের কাছে কেঁদেছিল। ইয়োব তাই চিন্তা করছেন যে তাঁর রক্ত মাটি থেকে ঈশ্বরের কাছে ক্রন্দন জানাবে। 19 পদে লেখা আছে, দেখো এখনো আমার সাক্ষ্য স্বর্গে আছে, আমার সাক্ষী ঊর্ধ্ব স্থানে থাকেন। বাইবেল একটি বিষয় বলে যে ঈশ্বর সকল কিছুর হিসাব রাখেন, সুতরাং প্রত্যেকের পক্ষেও বিপক্ষে স্বর্গে সাক্ষ্য আছে। সুতরাং আমাদের সকল বিষয় খুঁটিনাটি যা কিছু হচ্ছে, যা কিছু করছি, সব কিছুই নথিবদ্ধ হচ্ছে। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যাদের পাপ তিনি মুছে দিচ্ছেন, প্রভু যিশুর রক্তে ধুয়ে দিচ্ছেন, সে পাপ আর নথিবদ্ধ হচ্ছে না। ইয়োব তার 16 অধ্যায় 20-22 পদে লেখা আছে, আমার মিত্রবর্গ আমাকে বিদ্রূপ করে, ঈশ্বরের উদ্দেশ্যে আমার চক্ষু অশ্রুপাত করে, যেন তিনি ঈশ্বরের কাছে মনুষ্যের পক্ষে কথা কহেন, বন্ধুর কাছে মনুষ্য সন্তানের পক্ষে কথা কহেন। কেননা আর কয়েক বৎসর গত হইলে যে পথে গেলে ফিরিব না, সেই পথে যাইব। ইয়োব ছায়ের ঢিবিতে বসে আছেন, স্ত্রীও পাশে নেই, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা চলছে। বন্ধুরা এসেছেন, টিটকারি করছেন, দোষারোপ করছেন, ভণ্ড পাপী বলছেন। ইয়োব নিজের বিষয় জানেন, নিজের প্রতি ঘৃণা, তার চরম অবস্থার জন্য প্রাণে ব্যথা, নির্দোষ হয়েও দোষী হচ্ছেন। ইয়োবের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কারণ বন্ধুরা তাকে জানল না, বন্ধুরা ঈশ্বরকে জানল না, আর বন্ধুরা নিজেদেরও জানতে পারল না। ইয়োব আরও একটা বিষয় বলছেন যে তাঁর ঈশ্বরের মাঝে এক মধ্যস্থ জন আছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, বিশ্বাসী ভাইদের ও বোনদের জন্য উৎসাহজনক সংবাদ, আনন্দের বিষয় যে তিনি আমাদের উকিল। প্রতি সময় তাঁর লোকদের জন্য তিনি ঈশ্বরের কাছে নিবেদন করে চলেছেন। বাইবেলের নতুন নিয়মে 1 তিমথিও তার 2 অধ্যায় 5 পদে সাধু পৌল তিমথিওকে লিখেছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন,
ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, তিনি আমার ও আপনার উকিল, আপনার সেই মধ্যস্থতাকারী ব্যক্তি, তিনি হলেন প্রভু যীশু। তাই সকল দুঃখ কষ্টে, যখন অসহায় অবস্থার মধ্যে দিয়ে আপনি চলেন, যখন প্রিয়জনেরা আপনাকে ভুল বোঝে, যখন আপনার প্রিয়জন আপনার বিরুদ্ধে ওঠে, আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করে, তখনও জানবেন আপনার জন্য একজন আছেন, যিনি সেই মধ্যস্থ, প্রভু যীশু খ্রিস্ট। তিনি আপনার প্রার্থনা শোনেন এবং আপনার জন্য প্রার্থনা বিনতি করে চলেছেন পিতা ঈশ্বরের কাছে। তাই আসুন ঈশ্বর হাতে সমর্পিত হই, যেন তাঁর শক্তি সাহচর্য লাভ করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আমাদের আগের পর্বগুলিতে ইলিফজ, বিলদাদ ও সোফরের বক্তব্য শুনেছি, যা ছিল তাদের প্রথম বক্তব্য। ইয়োবও তার উত্তরে তার নিজের মনের ভাব প্রকাশ করেছিলেন। এই পর্বে আমরা ইলিফজকে দ্বিতীয়বার কথা বলতে শুনলাম। তার দ্বিতীয় বক্তৃতাতে তার মনোভাবের কোনো পরিবর্তনই হয়নি। তিনি মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি নিজে এবং তার অপর দুই বন্ধু খুবই জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি। পক্ষান্তরে ইয়োব হচ্ছেন সেই অধার্মিক ও পাপী, আর সেই কারণেই তার জীবনে এত বিপর্যয় নেমে এসেছে। আগের তিনবার ইয়োব অত্যন্ত সুস্পষ্টভাবে তার পক্ষ সমর্থন করে তাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এটাই তাদের বলতে চেয়েছেন যে তিনি ঈশ্বরের প্রতি সারা জীবন বিশ্বস্ত থেকেছেন এবং তিনি অধার্মিক কোনো কাজ করেননি। তবু ঈশ্বর কোনো কারণে তার জীবনে এমন দুঃখ কষ্ট নিয়ে এসেছেন। ইলিফজের দ্বিতীয় বক্তব্যের উত্তরেও এই একই কথা বলেছেন। তিনি বারবার তার বন্ধুদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন, যার বিস্তারিত বিবরণ আমরা শুনলাম। তিনি তার বক্তব্য এখনও শেষ করেননি এবং আমাদের আগামী পর্বে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদেরকে এনেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছ। প্রার্থনা করি প্রভু যেন সে প্রত্যেকে স্বর্গীয় পিতা তোমার প্রতি নির্ভরশীলতায় সম্পূর্ণ স্থির থাকে। স্বর্গীয় পিতার জীবনে প্রতিকূল পরিস্থিতি, জীবনে বিভিন্ন রকম সমস্যা, সংকটময় পরিস্থিতি পিতাকেও বিভিন্ন সময় আসে, কিন্তু যেন প্রত্যেক পরিস্থিতিতে পিতা আমরা তোমাতে স্থির থেকে তোমার চরণ ধরে থাকতে পারি, তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে পারি। সাহায্য করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা এইভাবেই তুমি তোমাতে স্থির রাখো, বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই আরেকবার আমরা এই সুযোগ পেয়েছিলাম, আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্য থেকে নতুনভাবে শিখবো, জানবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে নেলি রয় ও বাঁকুড়া থেকে উত্তম মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।